আমরা ম্যাথনের যে সাজেশন করেছি, সাজেশনে কিন্তু ২ টা পার্ট করেছি। একটা পার্টে বীজগণিত আর একটা পার্টে ত্রিকোণমিতি এবং জ্যামিতির পার্টটা আমরা বাদ রেখেছি। তো জ্যামিতি এই বীজগণিতের পার্টে আমরা ৩ টা ৪ টা অঙ্ক আমরা অলরেডি করেছি, যেটা মিডের জন্য যথেষ্ট, মিড পরীক্ষার জন্য। এখন আমরা ৬ নম্বর অঙ্কটা করব ত্রিকোণমিতি থেকে। তো জ্যামিতি থেকে বীজগণিত থেকে অঙ্ক থাকে হইলো ২ টা এবং ত্রিকোণমিতি থেকে ৩ টা অঙ্ক থাকে। তো এখানে ত্রিকোণমিতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম অঙ্ক আছে ৭ অধ্যায়ের অঙ্ক, যে √3 cos θ প্লাস sin θ ইকুয়াল টু √3। এটা সমাধান করে থিটার মান বের করতে হবে। তো সেটার জন্য আমরা শুরু করেছি। আমরা এখানে প্রথমে আমাদের √3 cos θ এবং এই পাশে যে √3 আছে ওইটাকে এই পাশে নিয়ে এসেছি। cos θ কে √3 এই পাশে নিয়ে এলে -√3 এবং sin θ ওই পাশে নিয়ে গেলে -sin θ। এখন আমরা যেহেতু রুট আছে এটাকে আমরা ভ্যানিশ করার জন্য স্কোয়ার করব। √3 cos θ মাইনাস √3 হোল স্কোয়ার ইকুয়াল টু -sin θ। এটারে আমরা স্কোয়ার করব। তো এটারে স্কোয়ার করলে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে পড়বে। তো এটা যদি স্কোয়ার হয় তাহলে 3 cos স্কোয়ার θ হবে -2ab। আমরা জানি এখানে আছে √3 cos θ ইন্টু পাশে আছে √3 প্লাস √3 স্কোয়ার হবে ইকুয়াল টু, এখানে প্লাস হয়ে যাবে এবং সাইন স্কোয়ার θ হবে। এখন আমরা সমাধান করে নেই। 3 cos স্কোয়ার θ মাইনাস এখানে √3 আর √3 গুণ করলে কি হবে, শুধু 3 হবে এবং ওই 3 এর সাথে 2 গুণ করলে 6 হবে, অর্থাৎ 6 cos θ পাবো আমরা, মাইনাস এখানে প্লাস 3 আর এসে রুটের স্কোয়ারে কাটা গেলে এখানে 3 পাবো। ওই পাশে আমরা পাবো কি, এখানে সাইন স্কোয়ার θ সমান আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ার θ। এখন একটু ধৈর্য সহকারে ম্যাথটা দেখতে হবে, নইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এখন ওইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে লিখবো কি 3 cos স্কোয়ার θ মাইনাস 6 cos θ প্লাস 3। ওইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখবো -1 প্লাস cos স্কোয়ার θ ইকুয়াল টু 0। এখন এখানে 3 cos স্কোয়ার θ আছে, এখানে একটা 1 cos স্কোয়ার θ, আমরা লিখতে পারি 4 cos